নমস্কার বন্ধুরা, বংরাধুনী রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন থাম্বনেল আর টাইটেলে যে আজকের এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এর আগে বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিভিন্ন রকম রেসিপি। আমার বাড়ির গাছের যে সমস্ত এঁচড়গুলো হয়েছিল সেগুলো। এবছর কিন্তু এখনও পর্যন্ত আমার বাড়ির গাছে এঁচড় হয়নি, জানি না হবে কি না। অগত্যার গতি বাজার থেকে কিনে আনা এঁচড় আমাদের উনি কেটে নিয়ে এসেছেন। সেটাকে প্রথমে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে রাখবো। এদিকে আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে তেল দিচ্ছি আর একটা কাঁচা মশলা রেডি করে নেব। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। প্রথমে তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। এবার ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা আর গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। আলুগুলো ভেজে তুলে নেব। এবার আপনাদের আজকে একটা টিপস বলি, যদি কখনো কোনো রান্না করার সময় যদি মনে হয় পরে একটু তেল কম পড়েছে বা তেল দিতে হবে, কখনো কিন্তু সর্ষের তেল দেবেন না। যদি আপনার ঘরে রিফাইন তেল থাকে, রান্না করার মুহূর্তেই আপনি কিন্তু রিফাইন তেল দিয়ে দিতে পারেন, কোনো রকম কাঁচা তেলের গন্ধ হবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাঁচা মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে, তারপরে রেগুলার মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে আলুটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সেই সময় এবার গাছপাঠাগুলো দিয়ে দিলাম। গাছপাঠাগুলো দিয়ে দেওয়ার পরেও সেগুলোকে ভালো করে সমপরিমাণে মিশিয়ে নিয়ে গাছপাঠার পরিমাণে আবারও নুন দিলাম। এবার এই কষানো অবস্থাতে যখন সমপরিমাণে আলু গাছপাটা একই রকমভাবে হয়ে গেছে, তখন এবার দিয়ে দিতে হবে ভেজে তুলে রাখা সেই চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেব। নিয়ে এবার গরম মশলা আর মিষ্টি, ঘি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। বন্ধুরা, দুর্দান্ত এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করুন। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করবেন কি না চিন্তা করছেন, তাদের বলবো সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে সবার প্রথম আপনার কাছে। তাহলে বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। এই গাছপাঠা মাংস ফেলে খাবে লোকে, এই চিংড়ি মাছ দিয়ে গাছপাঠা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করুন। আপনাদের কমেন্টস আমার উত্তর দিতে ভালো লাগে। বন্ধুরা, আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আর যে সমস্ত বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে আমাকে উৎসাহ জাগাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য পুরনো বন্ধু, নতুন বন্ধু সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।